ইমাম হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে এশার নামাজ পড়তে তিনি তাসবিহ তাহলিল করতেছিলেন। হযরত ওলীদ বিন উকবা ইমাম হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খবর দেওয়া হলো। হযরত হুসাইন পাক চিন্তা করলেন, আল্লাহ হঠাৎ করে আজকে কেন আপনার গভর্নর হাউসে এমন করে পার্লামেন্টে আমাকে ডাক দেওয়া হলো। হযরত হুসাইন পাক কিছু সৈন্য নিয়ে কিছু বন্ধু নিয়ে ওই পার্লামেন্টে যাওয়ার পর বাইরে দাঁড় করিয়ে দিলেন। ওগো বন্ধু বন্ধু, ততক্ষণ যাবে না হুসাইন যতক্ষণ না ফিরে আসবে, ততক্ষণ প্রবেশ করবে না হুসাইনের আওয়াজ না উঁচু হবে। যে আপনার গভর্নর হাউসে ঢোকা হয়েছে, হযরত হুসাইন পাককে ডাইরেক্ট বলা হলো, হুজুর কি দুঃখের কথা বলবো, আল্লাহর নবীর সাহাবী হযরত আমিরে মুআবিয়া ইন্তেকাল করেছেন। ওগো হুসাইন, মারদুদ ইয়াজিদ খলিফা গদিতে বসে আপনি হুসাইনকে বায়াতের কথা বলেছে। ওগো হুসাইন পাক, এই জন্য আপনাকে ডেকেছি, আপনি বায়াত গ্রহণ করবেন কিনা বলুন। হুসাইন পাক বলেছিলেন, ওগো ওলীদ বিন উকবা, আমি হুসাইন জীবন দিতে রাজি, তবু ভালো ওই ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করব না, বায়াত হতে পারবো না। কি ঘটনা ঘটে গেল, এই ওলীদ বিন উকবা একজনকে ডেকেছিল যার নাম হলো মারওয়ান বিন হাকিম। এই হাকিমের বেটার নাম হলো মারওয়ান। মারওয়ানকে বলেছিল, মারওয়ান কি করব, মামলাটা তো হুসাইন পাকের, মদিনার অন্য কোনো মানুষের জন্য নয়, হুসাইন পাকের জন্য বায়াতের কথা। আমি হুসাইন পাককে বলতে পারবো না, যদি না বলি তো ইয়াজিদ আমার গর্দান রাখবে না, চাকরিতে আমাকে রাখবে না, ডিপার্টমেন্ট থেকে নামিয়ে দেবে। ওই মারওয়ান বলেছিল, ওগো ওলীদ বিন উকবা, হুসাইনকে ডাক দাও, বলো যদি না গ্রহণ করে হুসাইনকে গভর্নর হাউসে তাকে শহীদ করে দাও। খারাপ মন্তব্য। ওলীদ বিন উকবা বলেছিল, মারওয়ান আমি ডেকেছিলাম তোমাকে সুন্দর পরামর্শের জন্য, কিন্তু নবীর নওয়াসা রক্ত মুবারক বনুর কথা বলো, আমি জীবন দিতে পারি, সব হারা হতে পারি, নবী পাকের নওয়াসা হুসাইনের উপরে তলোয়ার চালাতে পারা যাবে না, তীর চালাতে পারা যাবে না। হুসাইন পাক শুনে নিয়েছেন বাবা। আল্লাহ নবীজির সাহাবী বুঝে গেলেন, অনেক লম্বা চওড়া ঘটনা, কারবালার দিকে যাব বাবা। হুসাইন পাক ওই রাত্রে মদিনা ছেড়ে, নবীর রওজা ছেড়ে, মা খাতুনে জান্নাতের রওজা ছেড়ে হুসাইন পরিবারকে নিয়ে, সমস্ত কাফেলা নিয়ে মক্কাতুল মুকাররমায় হুসাইন চলে এসেছে। পুরো জীবনী বলতে গেলে অনেক সময়। এখন কুফার মানুষের কাছে খবর যে হুসাইন পাক মদিনা ছেড়ে মক্কা চলে এসেছে। বলে কেন? বলে এই ব্যাপার, আমিরে মুআবিয়া ইন্তেকাল করেছে আর ইয়াজিদ বায়াতের কথা বলেছে, হুসাইন পাক বায়াত গ্রহণ করে নাই, অতএব হুসাইন পাক মদিনা ছেড়েছেন, মক্কায় এসেছেন। আব্বাজান মুসলমান ভাইয়েরা, এখন কুফার মানুষের ভিতরে ভাবছে একটা আপনার আলোচনা শুরু হয়ে গেল, আমাদের মাথার উপরে কোনো খলিফা নাই, আর আমরা ইয়াজিদকে খলিফা বলে মানতে পারবো না, ইয়াজিদকে আমরা খলিফা বলে মানবো না। আমাদের দেশের যিনি গভর্নর, যার নাম হলো নাঈম বিন বাশির, নাঈম বিন বাশিরের পিছনে নামাজও পড়ি না, এমন করে ঈদের নামাজও পড়ি না। এখন উসমান বিন সুরদ বলে একজন ব্যক্তি, ওর বাড়িতে বাবা সভা ডাকা হলো আল্লাহর নবীজির নওয়াসা হুসাইনের ব্যাপারে। তার আলোচনায় সবাই বলল, আমরা যদি কাউর হাতে বায়াত গ্রহণ করি সেটা হুসাইনে পাক, যদি হুসাইনে পাক না আসে পরবর্তীতে ভেবে দেখবো কার হাতে আমরা বায়াত গ্রহণ করব। সুলাইমান বিন সুরদ বলেছিল, ওরে কুফার মানুষেরা, ইতিহাস ঘটে গেছে, পূর্বে হুসাইনের আব্বা আলীকে মসজিদে কুফাতে শহীদ করে দেওয়া হয়েছে। হাসানে পাক হুসাইনে পাকের বড় ভাইকে বিষ পান করে শহীদ করে দেওয়া হয়েছে।
অতএব যদি হুসাইনের পক্ষে থাকো, হুসাইনের জন্য যদি জীবন দিতে রাজি থাকো, আবার নবীর নওয়াসাকে চিঠি করো। আর যদি হুসাইনের পক্ষে না থাকতে পারো, হুসাইনকে আপনি চিঠি করে হুসাইনকে বিপদে ফেলে দিও না। কত সুন্দর কথা। সকল মানুষ বলেছিল সুলাইমান বিন সুদ, আপনার কাছে আমরা বলি, আমরা যদি বাঁচি হুসাইনের জন্য বাঁচব, মরি তো হুসাইনের জন্য মরব। আমরা হুসাইন বিন আলী ছাড়া কারো হাতে বায়াত গ্রহণ করব না। আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। তোমার প্রেমের গো রাসূল নাই যে তুলনা, নাই যে তুলনা গো রাসূল, নাই যে তুলনা। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমার প্রেমের গো রাসূল নাই যে তুলনা, নাই যে তুলনা গো রাসূল, নাই যে তুলনা। তোমার প্রেমে জিন্দা হইল উস্তুনে খান্নানা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। তোমার প্রেমেতে আমার কলিজায় আঙ্গার, কলিজায় আঙ্গার গো রাসূল, কলিজায় আঙ্গার। দেখা দিয়ে শান্ত করো সাকিয়ে কৌসার ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। হিজাব উঠাও দিদার দেখাও, ধন্য করো মরে, ধন্য করো মর গো রাসূল, ধন্য করো মরে। জোরে বলুন সুবহানাল্লাহ। হিজাব উঠাও দিদার দেখাও, ধন্য করো মরে, ধন্য করো মর গো রাসূল, ধন্য করো মরে। তোমার দিদার বিহানে পরাণ যে বাঁচে না ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। ইমাম হুসাইনে পাককে চিঠি তারা করেছিল, গো হুসাইনে পাক, আমাদের উপরে কোনো খলিফা নাই, আপনি আমাদের কুফা নগরীতে চলে আসুন, আপনাকে আমরা খলিফা বলে আপনাকে মেনে নিব, বায়াত হব। নবী পাকের নওয়াসা ইমাম হুসাইনে পাক তিনি চিঠির মাধ্যমে উত্তর দিয়েছিলেন, ওগো কুফাবাসী, আমি হুসাইন যাব না, আমার চাচাতো ভাই মুসলিম বিন আকিলকে পাঠাবো। এ মুসলিম বিন আকিল যদি তোমাদের কুফার অবস্থা ভালো যদি চিঠিতে লেখে, আমি হুসাইন বিন আলী তবে কুফাতে যাব। মুসলমান কুফার মানুষ এক সপ্তাহে মুসলিম বিন আকিলের হাতে 12,000 মুসলমান বায়াত গ্রহণ করেছিল। 12,000 মুসলমান। হযরতে মুসলিম বিন আকিল চিঠি লিখেছেন, ভাইজান হুসাইন
কুফার অবস্থা বড় ভালো, আপনি কুফা নগরীতে চলে আসুন, কুফার মানুষ আপনার জন্য ব্যতিব্যস্ত। ভাইজান হুসাইন 12,000 আপনার নামে বায়াত গ্রহণ করেছে। ওরে মুসলমান, নামাজ পড়া টুপিওয়ালা দাড়িওয়ালা এরাই তো মুনাফিক। হিন্দু মুনাফিক হতে পারে না, অন্য ধর্মে মুনাফিক হতে পারে না। এরা নামাজ পড়ে, রোজা করে, তারপরেও নবীর নওয়াসার সঙ্গে মুনাফিকি, নবীর আহলের সঙ্গে তারা মুনাফিকি করেছিল। একজনের নাম হলো আমার আবিন, আপনার আমার চিঠি লিখলো। আর একজনের নাম হলো ওমর বিন সাইদ। এই দুইজন চিঠি লিখলো ইয়াজিদ হুসাইনের নামে বায়াত গ্রহণ শুরু হয়েছে। কুফা নগরীতে আপনার নামে একজন বায়াত গ্রহণ করে না। অবিলম্বে এই গভর্নর, যার নাম হলো নাঈম বিন বাসির, একে আপনি পরিবর্তন করে দিয়ে কাউকে তার আপনার পরিবর্তে আপনি নিয়োগ করে দিন, না তো কুফার অবস্থা বড় খারাপ, হুসাইনের সকলেই দিওয়ানা হয়ে যাবে। এরা মুনাফিকি করলো। ইবনে জিয়াদকে সঙ্গে সঙ্গে কুফার গভর্নর বানানো হলো। আব্বা যে মুসলমান, এই উবাইদুল্লাহ বিন জিয়াদ এই হযরতে মুসলিম বিন আকিলকে শহীদ করে দিল। অনেক লম্বা ঘটনা। তার দুটো ছেলেকে শহীদ করে দিল। বাবা এখন হুসাইনে পাকের কাছে খবর নাই, তিনি মক্কা থেকে কুফার দিকে তিনি রওনা দিয়ে দিয়েছেন। হুসাইনে পাক তিনি কুফার দিকে রওনা দিয়েছেন। কেন? চিঠি 1 নয় 2 নয় 150 খানার উপরে চিঠি আমাকে হুসাইন দিয়েছিল। হুসাইনে পাক বলেন আমাকে তারা চিঠি দিয়েছিল। আর আমার ভাই মুসলিম বিন আকিল চিঠি করেছে, বড় অবস্থা ভালো, আমি হুসাইন এখন কুফা নগরীতে যাব। নবীদের সাহাবী হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনারা হযরত আবু সাঈদ খুদরি সমস্ত সাহাবী হযরত হুসাইনকে বলেছিলেন, হুসাইন ওই কুফার মানুষ নিমো খারাপ, আপনার আব্বাকে শহীদ করে দিয়েছে, এরা মুনাফিক, আপনার ভাই হাসানকে শহীদ করেছে, আপনাকে শাহাদাতের পিয়ালা পান করাবে না, এটা আমাদেরকে বিশ্বাস হয় না। অতএব আপনি যায়েন না। হুসাইন বললেন না, আমাকে যেতেই হবে। এ মুসলমান, যেতে যেতে হুসাইনের রাস্তায় বিপত্তি ঘটে গেল। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কাসরা বানি মাকতুল বলে একটা জায়গা, হুসাইনের কানে খবর এসে গেল তার ভাই মুসলিমকে ইবনে জিয়াদ শহীদ করে দিয়েছে। এ মুসলমান, হযরতে মুসলিম হুসাইনের নামে বায়াত করেছিল বলে হুসাইনের এমন করে মুসলিম বিন আকিলের ঠোঁটের উপরে তলোয়ার মেরেছিল। হযরতে মুসলিমের ঠোঁট কেটে গেছিল, দাঁত ভেঙে গিয়েছিল 2 খানা। হযরতে মুসলিম খাবার খেয়েছিলেন না কয়েকদিন। হযরতে মুসলিম কয়েকদিন পানি পান করেন নাই। যখন মুহাম্মদ বিন আসআস বলে এই ব্যক্তি ইবনে জিয়াদের লোক ওই গভর্নর হাউসে যখন নিয়ে গিয়েছিল কুফার সরজমিনে, হযরতে মুসলিম দেখলেন ওই গভর্নর হাউসের গেটে বাবার পাশে ঠান্ডা পানির ব্যবস্থা করা আছে। আমাদের দেশে যেমন থাকে সরকারি মহলে। হযরতে মুসলিম বিন আকিল পানির পিপাসা এত লেগেছিল, মুসলিম পানির দিকে বারবার চেয়েছিল, পানি তিনি চেয়েছিলেন। একজন ব্যক্তির নাম কত ভালো, এর নাম হলো মুসলিম বিন আমরু বাহালি। এই খবিসটা বলেছিল, ওরে মুসলিম তোমার কিসমতে পানি নাই, পানি নাই, পানি নাই। এ মুসলমান বাবা, মুহাম্মদ বিন আসআস মুসলিম বিন আকিলকে বলেছিলেন পানি পান করবেন নাকি? বলে হ্যাঁ। তিনি একটা গ্লাসে পানি দিলেন। হযরতে মুসলিম পানি পান করার জন্য যেই বাবা মুখে লাগিয়েছেন, তিনার ঠোঁট কাটা, আপনার দাঁত ভাঙা, এই জখম জায়গা দিয়ে, খাম জায়গা দিয়ে রক্তে আপনার পানিতে যেই মিশে গেল, হযরতে মুসলিম পানিটা জমিনে নিক্ষেপ করে দিয়েছে, পানি খাওয়া গেল না।
তিনবার পানি দেওয়া হলো। হযরতে মুসলিমের একই আপনার ঘটনা ঘটলো, তিনি পানি পান করতে পারলেন না, আর ওই গভর্নর হাউসের ছাদের উপরে তুলে হযরতে মুসলিমকে মারতে মারতে এই জমিনে নিক্ষেপ করা হয়েছিল। হযরতে মুসলিমকে শহীদ করে দেওয়া হলো। হুসাইনের যখন কর্ণকহরে, হুসাইন কাউকে কিছু বললেন না। কেন? মুসলিম বিন আকিলের আরো 3টে ভাই আছে, আরো সাথী আছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আগেই বাড়তে আরম্ভ করলেন মুসলমান। কোহেজি হাসিম বলে একটা জায়গা, এই জায়গায় হুসাইনে পাক যখন পৌঁছে গেলেন, এখন ইবনে জিয়াদ হুর বিন ইয়াজিদ, এই হুরকে সৈন্য দিয়ে হযরত হুসাইনকে ঘেরাও করা হলো। বলে আগে যাওয়া যাবে না। হুসাইন বলছেন আমাকে আগে যেতে দাও, কুফায় যাব। বলে আপনাকে কুফাতেও যেতে দেওয়া হবে না, আমাকে অন্য কোনো এলাকায় যেতে দাও, তাও আপনাকে যেতে দেওয়া হবে না যতক্ষণ পর্যন্ত ইবনে জিয়াদের দাস্তাখাত হুকুমত না আসবে। আমি হুর আপনাকে ডাইনে বামে যেতে দেব না। কি ঘটনা! এখন হুসাইনে পাক রাদিয়াল্লাহু তাআলা দেখছেন নাইনুয়া বলে একটা জায়গা আটকে দেওয়া হলো। এই হুরের সৈন্যরা ওই জায়গায় জোহরের নামাজ, আসরের নামাজ হুসাইনের পিছনে পড়েছিল। হুসাইনে পাক বলেছিলেন, এই হুর আমাকে যেতে দিচ্ছ না কেন? বলে আপনাকে হুকুম, আপনাকে যেতে দেওয়া হবে না। তো হুসাইন বলেছিলেন আমি যুদ্ধের জন্য আসি নাই, আমাকে দাওয়াত করে আনা হয়েছে। যদি আমার আশা পছন্দ না হয় তো আমাকে ছেড়ে দাও, আমি অন্য কোথাও চলে যাব। বলেছেন না, তাও ছাড়া যাবে না। ইমাম হুসাইনে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু নাইনুয়া, এই জায়গায় হুসাইনে পাকের সৈন্য দাঁড়িয়ে গেল। হুসাইন বিন আলী দেখতেছেন একজন ব্যক্তি ঘোড়ার উপরে সওয়ার হয়ে দ্রুত গতিতে আপনার নাইনুয়ার দিকে দৌড় দিয়েছে, ছুট দিয়েছে। হুসাইন চিন্তা করলেন এই ব্যক্তি হয়তো আমি হুসাইনের কাছে আসছে, কিন্তু না, এই ব্যক্তি হুসাইনের কাছে আসা তো দূরের কথা, ওই হুরের কাছে একটা চিঠি দিয়ে দিল। ইবনে জিয়াদ চিঠি করেছে, হুর হুসাইন বিন আলীকে কোনো এলাকায় নিয়ে যাবে না, একটা এলাকায় নিয়ে যাও, জায়গাটার নাম চাটালি ময়দান, মরুভূমি ফাঁকা ময়দান। ওই জায়গাটার নামে হলো কারুবালা। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম হুসাইনকে 61 হিজরি প্রথম তারিখে হুসাইন পাককে কারবালার মাটিতে আপনার নামিয়ে দেওয়া হলো। হুসাইনে পাক যখন কারবালার মাটিতে, হুসাইনে পাক জিজ্ঞাসা করলেন এই যে জায়গাটার, এই স্থানটার নাম কি? তারা বলেছিল হুসাইন এই জায়গাটার নাম হলো কারবালা, এই জায়গাটার নাম হলো কারবালা। যে হুসাইনের কানে এই জায়গা কারবালা, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা দুই চোখ দিয়ে পানি বেয়ে বেয়ে পড়তে আরম্ভ করলো। হুসাইনের সৈন্য, হুসাইনের বন্ধুরা, হুসাইনের প্রেমিকরা জিজ্ঞাসা করেছিল হুসাইনে পাক আপনার চোখে কেন পানি? কারবালার নাম শোনার সঙ্গে সঙ্গে কেন চোখে পানি চলে এলো? হুসাইনে পাক বলেছিলেন বন্ধুরা আমি হুসাইন যখন ছোট, আমার আব্বা জান এই রাস্তা দিয়ে যুদ্ধের ময়দানে গিয়েছিলেন, আমার আব্বা বলেছিলেন এই জায়গাটার নাম হলো কারবালা। আমার নানু আজ থেকে 56 বছর পূর্বে আমি হুসাইনের শাহাদাতের খবর বলেছে, আমি হুসাইন এই কারবালার জমিনে শহীদ হয়ে যাব। হুসাইন বলছে এই জায়গায় আমার ঘোড়া বাঁধবো, এই জায়গায় আমি হুসাইন শহীদ হব, এই জায়গায় আলী আসগর, এখানে আলী আকবর। হুসাইন তার বিবরণ দিচ্ছেন।